এসআইআর ফর্ম ইংরেজিতে নাকি বাংলায় পূরণ করবেন? আপনাকে দুটো ভাষাতেই পূরণ করতে হবে। কিভাবে করবেন আসুন দেখে নিই। ধরুন এইটি একটি ফর্ম, যেহেতু এই ফর্মটি হচ্ছে বাংলাতে লেখা রয়েছে তাই আপনাকে বাংলাতেই অনেক কিছু লিখতে হবে, কিন্তু কিছু কিছু জায়গাতে আপনাকে ইংরেজিতে লিখতে হবে। কি? উদাহরণস্বরূপ, যখন আপনি ভোটের ছবির নাম্বার লিখবেন, যেমন এখানে লেখা হচ্ছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার অর্থাৎ ভোটের ছবির নাম্বার, সেই ক্ষেত্রে আপনি ইংরেজিতে লিখবেন। উদাহরণস্বরূপ আমি একটি দিচ্ছি, ধরুন MWR 1025 ইত্যাদি একটি নাম্বার কারো হতে পারে। সেই ক্ষেত্রে কি করবেন, আপনি তো বাংলাতে এরকম লিখবেন না MW এইভাবে লিখবেন না, বাংলাতে MWR এইভাবে লিখবেন না। অর্থাৎ ভোটের ছবির নাম্বারটা ইংরেজিতে লিখবেন, আধার কার্ডের নাম্বারটা ইংলিশে লিখবেন, জন্ম তারিখ ইংরেজিতে লিখবেন। তাছাড়া নিচের দিকে পাবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর, এগুলো ইংরেজিতে লিখবেন, অংশ নম্বর ইংরেজিতে লিখবেন, ক্রমিক সংখ্যা ইংরেজিতে লিখবেন। ইংরেজিতে লেখাটাই উত্তম, কিন্তু অবশ্যই ভোটের ছবির নাম্বারটা ইংরেজিতে লিখবেন। এইভাবে লিখবেন না MWR, এইভাবে লিখবেন না। 2 নম্বর প্রশ্ন, জন্ম তারিখ কী দেখে লিখবেন? কারণ অনেকের আধার কার্ড রয়েছে, ভোটের ছবি রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, এক একটা কার্ডে এক এক রকম জন্ম তারিখ রয়েছে। সেই ক্ষেত্রে আপনি কোনটি দেখে লিখবেন? কারো দেখা যাচ্ছে আধার কার্ডের সঙ্গে ভোটের ছবির জন্ম তারিখ মিল নেই, বা জন্ম সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ডের মিল নেই, বা অ্যাডমিট কার্ডের মিল নেই। যাদের মিল রয়েছে তারা তো যে কোনো একটা ডকুমেন্ট দেখে লিখতে পারেন, কিন্তু যাদের মিল নেই তারা কোনটা দেখে লিখবেন সেটা আপনাকে বিবেচনা করতে হবে যে আধার কার্ডের জন্ম তারিখটা ঠিক রয়েছে, যদি ঠিক থাকে তাহলে আধার কার্ড দেখে লিখবেন, যদি ভোটের ছবির জন্ম তারিখটি ঠিক থাকে তাহলে ভোটের ছবির জন্ম তারিখটি লিখবেন। অর্থাৎ যেই কার্ডটি আপনার সঠিক বলে মনে হবে যে জন্ম তারিখ আমার ঠিক রয়েছে সেই কার্ডটি দেখে লিখবেন। জন্ম তারিখ অবশ্যই ইংরেজিতে লিখবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় ভোটের ছবিতে জন্ম তারিখ আলাদাভাবে লেখা থাকে, কারো দেখা যাচ্ছে এইভাবে XX হয়তো 1990 এরকম লেখা রয়েছে, অর্থাৎ ডে এবং মান্থ, দিন এবং মাসটা ক্রস চিহ্ন দেওয়া থাকে। সেই ক্ষেত্রে আপনার সঠিক জন্ম তারিখ হচ্ছে না, এক্ষেত্রে আপনি আধার কার্ড দেখে দিতে পারেন জন্ম তারিখটি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ফর্মে আধার নাম্বার লিখবেন কিনা? কারণ ফর্মে এইখানে লেখা রয়েছে আধার নাম্বার ঐচ্ছিক মানে হচ্ছে আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন, কিন্তু আধার কার্ডের নাম্বারটা অবশ্যই লিখবেন, কারণ এইটার জন্য হয়তো আপনার সমস্যা হতে পারে। আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন। 4 নম্বর প্রশ্ন হলো, কোন ফর্মটি জমা করবেন? আপনাকে যে দুটো ফর্ম দেওয়া হবে, আপনি কোন ফর্মটি জমা করবেন? দুটো ফর্মকেই আপনি ফিল আপ করবেন সুন্দরভাবে। তারপর ধরুন ফিল আপ করতে গিয়ে কোনো একটি ফর্মে একটু কাটাকাটি হয়েছে, তাহলে যে ফর্মটি একটু কাটাকাটি হয়েছে বা ভাবছেন যে ভালোভাবে ফিল আপ হয়নি, হাতে লেখা ভালো হয়নি, সেই ফর্মটি আপনার কাছে রেখে দেবেন, আর যেটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ হয়েছে সেটি অফিসারকে দিয়ে দিবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ছবির ব্যাকগ্রাউন্ড কী রঙ হবে? অনেকে প্রশ্ন করছেন সাদা রঙে ব্যাকগ্রাউন্ড করব নাকি সবুজ করব না নীল করব। ব্যাকগ্রাউন্ডটা আপনার সাদা হলেও হবে বা কালারফুল হলেও হবে। আপনি একটি কালারফুল ফটো চেয়েছে, কালারফুল ফটো করবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এক রঙে রাখবেন। হয় আপনি নীল রঙে রাখুন বা হালকা নীল রঙে রাখুন, অথবা হোয়াইট কালার বা সাদা কালার রাখুন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনার যেন পরিষ্কার থাকে। ছবিটি কিন্তু পাসপোর্ট সাইজের চেয়ে একটু ছোট হবে, কারণ ঘরটি যেটি রয়েছে সেটা একটু ছোট ঘর রয়েছে। স্ট্যাম্প সাইজের কাছাকাছি একটি ছবি লাগাবেন, পাসপোর্ট সাইজ করলে একটু বড় সাইজ হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নাম ভুল থাকলে সঠিক নাম নাকি ভুল নাম লিখবেন? আপনাকে দুটো নামই লিখতে হবে, সঠিকটাও লিখতে হবে, ভুলটাও লিখতে হবে। কিভাবে আসুন দেখে নিই। ধরুন আপনার 2002 সালের লিস্টে ভুল নাম রয়েছে, তাহলে ভুল নামটি হবে এই ঘরটিতে, আর যদি বাবার ভুল থাকে তাহলে হবে এই ঘরটিতে, আর সঠিক নামটি বসবে এই ঘরটিতে। অর্থাৎ 2025 সালে ভোটার লিস্টে আপনার নিশ্চয় সঠিক নামটি রয়েছে, তাহলে
2025 সালে ভোটার লিস্টটা দেখবেন, দেখে এই ঘরটিতে আপনি লিখবেন সঠিক নামটি। আর যারা 2002 সালের পর ভোটের ছবির নাম কোনো পরিবর্তন করেনি, যা নাম ছিল সেটাই রয়েছে, অর্থাৎ আপনার নাম কোনো চেঞ্জ হয়নি, তাহলে একটা নামই থাকবে, তাহলে আপনি 2002 সালের লিস্টটি দেখেও করতে পারেন বা আপনার যেটা সঠিক মনে হবে সেটা দেখেও করতে পারেন। কিন্তু মনে রাখবেন, যদি কোনো পরিবর্তন করে থাকেন তাহলে আপনি 2025 সালের লিস্ট দেখেই করবেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে 2002 সালের লিস্ট নাকি 2025 সালে ভোটার লিস্ট লাগবে। এই ফর্মটি ফিল আপ করতে হলে দুটো লিস্ট লাগবে, 2002 সালের লিস্টও লাগবে, 2025 সালের লিস্টও লাগবে। 2002 সালের লিস্টটি দেখে এই ঘরটি ফিল আপ করতে হবে এবং এই ঘরটি ফিল আপ করতে হবে। যদি আপনার নিজের নাম থাকে তাহলে এই ঘরটি ফিল আপ করবেন, যদি না থাকে বাবার নামটি ফিল আপ করবেন 2002 সালের লিস্ট দেখে। আর 2025 সালের লিস্টটা দেখে এই ঘরটি ফিল আপ করতে হবে, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় সে নাম পরিবর্তন করেছে কিন্তু ভোটের ছবিটা সে কারেকশান হয়ে আসেনি তার বাড়িতে, পুরানো সেই ভুল ভোটের ছবিটা রয়েছে। সেক্ষেত্রে আপনি 2025 সালের লিস্টটা দেখেই করবেন, কারণ ভোটের ছবি না পেলেও 2025 সালে সেই লিস্টটিতে সঠিক নামটি থাকবে। তাহলে এটা 2025 সালের লিস্টটি আপনাকে লাগবে এবং 2002 সালের এই লিস্টটি লাগবে এই ক্ষেত্রে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে বিবাহিতরা কোন ঘর দুটি পূরণ করবেন এবং অবিবাহিতরা কোন ঘর দুটি ফাঁকা রাখবেন। ফর্মটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে লেখা রয়েছে স্বামী স্ত্রী, যেখানে লেখা রয়েছে ঘরটি, আপনি যদি বিবাহিত হন এবং আপনি যদি পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখবেন এখানে এবং তার ভোটের ছবি নাম্বার দেবেন। আর যদি আপনি মেয়ে আপনি বিবাহিত, সেই ক্ষেত্রে আপনার স্বামীর নাম লিখবেন এখানে আর স্বামীর ভোটের ছবি নাম্বার দেবেন এখানে। তাহলে যারা বিবাহিত তারা এই দুটো ঘর ফিল আপ করবেন, আর যারা অবিবাহিত বিয়ে হয়নি সেক্ষেত্রে এই দুটো ঘর ফাঁকা রাখবেন। 9 নম্বর প্রশ্ন ফর্মের সঙ্গে কোন ভোটার লিস্টে দেবেন, 2025 সালের নাকি 2002 সালের। একটা কথা মনে রাখবেন, ফর্ম ফিল আপের পর ফর্মটি যখন জমা দেবেন ফর্মের সঙ্গে কোনো রকম ডকুমেন্ট লাগবে না, শুধুমাত্র ফর্মটি দিয়ে দেবেন। একটি ফর্ম রাখবেন আপনার কাছে, আরেকটি ফর্ম জমা করবেন। ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা কিন্তু এর আগের ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন।